আমাদের শক্তি সামর্থ্য কি এটা আমরাও জানি, দেশের মানুষও জানে। শেষ স্ট্যাটাস আমি বলি আমরা জোর থেকে বেরিয়ে গেছি বা কাউকে বের করে দিব, এই অবস্থাটা এখনো আমরা মনে করি হয়নি। সেটা সময় বলে দিবে। আমরা চেষ্টা করছি আমরা যাতে ঐক্যটাকে টিকিয়ে রাখতে পারি এবং মিনিমাম একটা সমঝোতা সমন্বয় যাতে থাকে, আমরা সেই চেষ্টাটা ইনশাআল্লাহ করে যাব। যদিও নানা প্রতিকূলতা আছে, নানাবিধ সংকট আছে, তারপরও আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। একটা বিষয় একটু যোগ করতে চাই যে আপনাদের সংখ্যাটা অনেকে জানতে চায় যে আপনারাই বলছেন আপনারা উদ্যোক্তা, আপনাদের আসলে মানে আসন সমস্যা নিয়ে এত কি সমস্যা হচ্ছে যে আপনারা বারবার দুই একদিন করে পেছানো হচ্ছে? না, সমস্যা তো আছে, সংকট তো আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। এখন আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি, আমরা তো কারো চাপিয়ে দেওয়া কোনো বিষয়কে আমাদেরকে মেনে নিতে হবে, সেটা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও সেই রাজনীতি করে নাই। আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তো আমরা আছি ইনশাআল্লাহ। তো এখানে কেউ যদি আমাদের প্রতি কোনো ইনজাস্টিস করে বা কেউ যদি ইনসাল্ট করে, অবহেলা করে, তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি না। আত্মসম্মান বোধ তো সবারই আছে, তাই না? তাছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের সামনে স্পষ্ট, আর কি অবস্থান এখন আমরা দেখছি। বিভিন্ন জনমত জরিপ, লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক বিভিন্ন কি বলে এটাকে, এই বায়াসড বিভিন্ন সমীক্ষার মাধ্যমে আসলে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলে, তাই না? এখন অনেকেই সমীক্ষাকে মানদণ্ড ধরে, তো সমীক্ষাকে মানদণ্ড ধরলে দেখেন আজ এই যে গত কালকে মাত্র সুদিন যাবে কি আমার দেশে একটা সমীক্ষা এসেছে, তাই না? তো সেটা কি আসছে, সেখানে হলো বিএনপি 34% ভোটার বিএনপি কে চায়, 33% জামাত ইসলাম, আর 7% একটু বেশি এনসিপি। তো এখন দেখেন এটা স্বাভাবিক বিষয়, যদি জামাত 33% থাকে আর এনসিপি 7%, 40% হয়, আর বিএনপি 34%, তো অনেক বেশি। জামাত তো তাহলে এখন এনসিপি জামাত তো ঐক্যবদ্ধ আছে, তাই না? সেখানে ইসলামী আন্দোলনকে দেখানো হচ্ছে 3%, এখানে তার 3% ভ্যালু থাকে না আসলে। এই যে জনমত জরিপটা করছে, এরা কারা করছে? এগুলো মানুষ কিন্তু এত বোকা না, মানুষ কিন্তু বুঝে, তাই না? মিডিয়ায়ও আসছে যে পেছনে জরিপের পেছনে কারা। তো এইভাবে এগুলো করা মানে হলো আসলে এখানে একটা বেইনসাফি করার পথ উন্মুক্ত করা। তো এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া, এগুলো তো আমরা বুঝি। তো যাই হোক, এগুলো কেন করা হচ্ছে, কারা করছে, কোন উদ্দেশ্যে করছে, এগুলো কিন্তু আমাদের অজানা না, আমরা এগুলো বুঝতে পারি। তো এই সমস্ত ভাউতাবাজি জরিপ দিয়ে যদি আমরা নির্বাচনের আমরা পথরেখা নির্ধারণ করি, তাহলে তো আমাদের সেখানে বিপর্যয় হবে। আমরা একটা অবস্থান নিব, সেটা আমাদের মধ্যে এ ব্যাপারে আলোচনা চলছে। তা আমরা তো সেই অবস্থানটা নেওয়ার জন্য আমাদের একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সকলের সাথে আলাপ আলোচনা করতে হবে। আমরা সকলের সাথে আলোচনা করছি, আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করছি, আমাদের সকল ফোরামের সাথে আলোচনা করছি, এবং যারা আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের সাথে তো আমাদের আলোচনা করতে হবে। আমরা সবার সাথে সম্মান এবং শ্রদ্ধার সম্পর্ক রাখতে চাই। আমাদের সবাইকে সবসময় একই সাথে পথ চলতে হবে এমন না, তাই না? এখানে যদি আমরা আমাদের পথ ভিন্ন হয়, যাতে সুসম্পর্কটা থাকে, সেই চেষ্টাও আমরা করবো। আমরা চেয়েছিলাম পারস্পরিক শ্রদ্ধা সম্মানের ভিত্তিতে আমরা আগাম, এটা তো একটা সমঝোতার বিষয় ছিল। সমঝোতা মানে হলো এখানে কেউ কারো উপর ডমিনেট করবে না, তাই না? কেউ কারো উপর চাপ প্রয়োগ করবে না। এখন সেটা সেই পরিবেশটা যদি থাকতো, আসন কম বেশি এটা বড় কোনো সমস্যা আমার মনে হয় এখানে থাকতো না। আমরা যদি একে অপরকে ভালোভাবে বুঝতে পারতাম, আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারতাম, তাহলে এখানে আসনটা খুব বড় একটা ফ্যাক্টর না। এখন উপর থেকে তৃণমূল পর্যায়ে দেখেন, এখানে খোলামেলা বলা প্রয়োজন। বাংলাদেশে 300 আসন, আজকে আমরা কি দেখছি? 300 আসনে দেখছি একটা সংগঠন মনে প্রচার করছে যে আমাদের এখান থেকে এমপি ক্যান্ডিডেট জোট থেকে হয়ে গেছে, প্রচারণা চালাচ্ছে। আমাদের গতকালকে সুরার অধিবেশনে আমাদের 300 আমাদের ক্যান্ডিডেট সবাই বলছেন
সকল আসনে যে একটা দলের ক্যান্ডিডেটরা প্রচারণা চালাচ্ছে যে তারা জোট থেকে 12 দলীয় জোটের তারা ক্যান্ডিডেট এবং মিষ্টি বিলাচ্ছে, বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। এখন এটা তো হলো একটা দলের ক্যান্ডিডেট বা তাদের ওখানকার লোকাল দায়িত্বশীল, এরা যদি মিথ্যাচার করে তো এদের সাথে সামনে চলাটা তো একটু কষ্টকর হয়ে যায়। আমরা এগুলো বলছি কিন্তু যে আসলে এইগুলো একটা সংকট। তো এখন ঘটনা হলো যে এটা আমাদের তো এখনো 12 দলীয় ক্যান্ডিডেট ফিক্সড হয় নাই, প্রচারণা চালার তো পরের কথা, এখন তো নির্ধারণই হয় নাই। সেই জায়গায় কিন্তু সারা দেশে এইভাবে হয়ে গেছে। আরো এক সপ্তাহ আগের থেকে অনেক জায়গায় প্রচারণা শুরু হয়ে গেছে। সেই জায়গায় আমরা দেখছি যে সারা বাংলাদেশে একটা আসনও ইসলাম আন্দোলনের নাই। 12 দলীয় জোটে ইসলাম আন্দোলন যে একটা সংগঠন, সেখানে ইসলাম আন্দোলনের কোনো আসন থাকে না, সব জায়গায় প্রচারণা শুরু হয়ে যাচ্ছে এইভাবে। তো যাই হোক, তারপরেও আমরা সবকিছু রিয়েলাইজেশন করছি। এখানে আমাদের অবস্থান আশা করি আমরা আনুষ্ঠানিকভাবে তুলে ধরব। আমরা অযৌক্তিক কোনো বিষয় নিয়ে আমরা এখানে আমাদের অবস্থান থাকবে না। আমরা যৌক্তিকভাবেই আমরা ইনশাল্লাহ আমাদের নির্বাচনী যাত্রাটা শুরু করবো আশা করি ইনশাল্লাহ। এবং আমাদের যারা সহযোগী আছেন, আমাদের প্রতি যাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, তারা আমরা একসাথেই পথ চলবো আশা করি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,